করেছেন। আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শক্তি পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও সাংবাদিক বন্ধু সহ সবাইকে, দেশবাসীকে অভিনন্দন জানিয়ে, আমাদের এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে, নারীকে হত্যা করছে, যুদ্ধপরাধ করছে, তাকে ঠেকানোর কেউ নাই। সময় আসবে, আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফিরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আবারও ওআইসির কাছে দাবি জানাবো, আপনারা যথাযথ পদক্ষেপ নেন। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। যেসব রাষ্ট্রের মোরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নেন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। আমাদের মিছিল শুরু হবে, আমরা সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দ গাজা উদ্দেশ্যে, কিন্তু সেখানে আগ্রাসনবাদী ইসরায়েল বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং যেই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে। তো আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং সকল উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চাই এই পৃথিবী হোক
মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। ধন্যবাদ সবাইকে। আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার সুরক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, কারণ তিনি একজন বাংলাদেশের নাগরিক। আমরা ফ্লোটিলার জয়যাত্রা কামনা করছি। ধন্যবাদ। আপনারা জানেন এখন পর্যন্ত ফিলিস্তিনে অনেক সাংবাদিকরা শহীদ হয়েছে, তো সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে প্লাবন আমিন ভাইকে একটু বক্তব্য রাখার অনুরোধ করছি। আমরা এই ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ৭০টি সংগঠন। ঢাকায় জাতীয় পার্লামেন্টের সামনে থেকে আমরা বন্দী মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করছি এবং বাংলাদেশ থেকে একমাত্র আলোকচিত্রী শহীদুল আলম এখন ফ্লোটিলায় আছে। আমরা জানি না অদূর ভবিষ্যতে তার কি হবে, হয়তোবা সেও আটক হতে পারে। আমরা পুরো ফ্লোটিলার নিরাপত্তা দাবি করছি এবং যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। এই ঢেউ যদি আপনারা সামলাতে না পারেন এটা আমাদের সবাইকে গ্রাস করবে। আপনারা প্রস্তুত থাকুন। শুধু আজকে ফিলিস্তিন ভুগছে ব্যাপারটা এরকম না। আপনারা যদি সতর্ক না হন, ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে যদি সোচ্চার না হন, একদিন এই ফিলিস্তিনের গণহত্যা আমাদের উপরে নচেত পুরো বিশ্বের উপরে হানা দিবে। তো সবাইকে আমরা আহ্বান জানাবো ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদ করতে এবং তাদেরকে ইসরায়েলের একটি মারমুখী জবাব দেওয়ার জন্য আমি যাদেরকে পরাশক্তি দেশগুলো আছে তাদেরকে সমর্থন জানানোর জন্য বলবো। সবাইকে ধন্যবাদ। আমরা